মাসের ২১ তারিখে নাবিলা ১ বছরের শিশু তার মায়ের কোলে করে নীলক্ষেত নিউ মার্কেট থেকে নীলক্ষেতের দিকে এই মোহাম্মদপুরে তাদের বাসায় যাচ্ছিল। এই অবস্থায় আসাদ গেটে একটি লরি পিছন থেকে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার ফলে নাবিলা ছিটকে গিয়ে মায়ের কোল থেকে সরাসরি গাড়ির চাপায় পড়ে পিষ্ট হয়ে যায়। এই বিষয়টি পত্রপত্রিকায় নিউজ আকারে আসলে চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশন এবং ব্লাস্ট বিলে জনস্বার্থে একটি মামলা দায়ের করে ক্ষতিপূরণের জন্য, এবং আদালত এই মামলাটিতে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না নাবিলার পিতামাতাকে, সেই মর্মে রুল জারি করেছে। এই মামলায় ১৫ জন বিবাদী রয়েছে, যার ভিতর উল্লেখযোগ্য হলো বাংলাদেশ সরকার, বিআরটিএ, রোড ট্রান্সপোর্ট হলো যে মিনিস্ট্রি, এবং কথা হলো বাংলাদেশ হোম অ্যাফেয়ার্স মিনিস্ট্রি, আর আছে যমুনা ব্যাংক, নিটোল মোটরস, নিটোল ইন্স্যুরেন্স এবং চান বানু যে এই গাড়িটার মালিক। এর ভিতর থেকে নিটোল মোটরস, নিটোল ইন্স্যুরেন্স তারা কমপ্লায়েন্স দিয়েছে, সরকার কমপ্লায়েন্স দিয়েছে, যমুনা ব্যাংক এফিডেভিট দিয়ে নেয়। আমাদের বক্তব্য হলো আদালতের কাছে আমরা তুলে ধরেছি যমুনা ব্যাংক এখানে মূল মালিক গালির, এবং নিটোল ইন্স্যুরেন্স এখানে ইন্স্যুরেন্স কাভারেজ করেছে। চানবানুর কাছে এটা একটা লিজ ডিডের মাধ্যমে হস্তান্তর করেছে, কিন্তু যেহেতু পুরো গাড়িটা দায়বদ্ধ যমুনা ব্যাংকের কাছে, যমুনা ব্যাংক আইনগত মালিক, এবং যমুনা ব্যাংকের নেগলিজেন্সের কারণেই এই মৃত্যু ঘটিত হয়েছে। সুতরাং যমুনা ব্যাংক ক্ষতিপূরণ দিতে বাধ্য, সাথে সাথে সরকারও ক্ষতিপূরণ দিতে বাধ্য। সরকার এবং যমুনা ব্যাংক কত লক্ষ টাকা দিবে সেটি আদালত শুনানির সময় নির্ধারণ করবেন। আজকে আমরা নাবিলার মা বাবাকে আদালতে উপস্থাপন করেছি। আদালতে প্রথমেই আমি উল্লেখ করেছি যে নাবিলার মা বাবা উপস্থিত আছে। Your Lordship directed me to produce Nabila's parents before Your Lordship, এবং they are here, but they are little bit scared about the matter, court cases etc. because they are ordinary people. কোর্ট আমাকে যেটা বললো যে আপনি যদি তাদের ভোটার আইডি কার্ড এবং নাবিলার ডেথ সার্টিফিকেট সম্পর্কে মেকশিওর হয়ে থাকেন, তাহলে আমাদের আর করণীয় নাই, আপনি একটা এফিডেভিট দেন, এবং শুনানির সময় যেহেতু ক্ষতিপূরণটা যদি আমরা জাজমেন্টে ক্ষতিপূরণ দেই, তাহলে সেই ক্ষতিপূরণটা যেন সঠিক ব্যক্তিদের বরাবরে যায়, নাবিলার মা বাবা যেন পায়, সেটি মেকশিওর করা। সরকারের দায়বদ্ধতা কি এখানে দিতে বলেছে নাবিলার মা বাবার হলো আপনার ভোটার আইডি কার্ড আর নাবিলার মৃত্যু সনদ, যেটা আমার হাতেই আছে, এবং ওনারা আমাকে হস্তান্তর করেছেন। আমি এখন এফিডেভিট করে আদালতের কাছে জমা দিই। আপনি সরকারের দায়বদ্ধতার কথা বলছিলেন, সরকার ক্ষতিপূরণ দিবে কেন বা দায়বদ্ধতা কি কারণে সরকার? কারণ হলো এই রোড সেফটির বিষয়টা তো সম্পূর্ণই বিআরটিএ এবং সড়ক মন্ত্রণালয়ের অধীনে। রাস্তায় একটা গাড়ির নিরাপদ, চালক কতখানি নিরাপদ, মানুষের জীবন কতখানি নিরাপদ, এর দায় সরকার তো এড়াতে পারে না, এর দায় সরকারকে নিতেই হবে। কারণ আমরা দেখতেছি প্রতিদিন ৮ থেকে ১০ জন, কখনো ২০ জন, কখনো ৩০ জন মৃত্যুবরণ করে। আপনারা পার্শ্ববর্তী কোনো দেশে দেখবেন না এত রোড অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায়। এখানে সরকারের গাফিলতি রয়েছে, সরকারের নিয়ন্ত্রণের গাফিলতি রয়েছে, সরকারের যে ড্রাইভিং লাইসেন্সগুলো দেওয়া হয় তার ফিটনেস, গাড়ির ফিটনেস, এই সংক্রান্ত দায় বিআরটিএ এবং সরকারের আপনার সড়ক ও সেতু মন্ত্রণালয়ের যে সেক্রেটারি আছে, ওনার দায়ের উপরে প্রধান দায়। উনি হলো প্রাথমিকভাবে লায়াবেল হবেন, তারপরে ভাইকেরিয়াসলি লায়াবেল হবে অন্যান্যরা।